আরামবাগে তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত খানাকুলের রামচন্দ্রপুর এলাকা। 19শে মে রাতে বিজেপির বিরুদ্ধে আক্রমণের অভিযোগ। রবিবার রাতে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি, আর পরবর্তী সময়ে হাসপাতালে মৃত্যু হয় তার। বিজেপির আক্রমণে মৃত্যু হয়েছে বলে এমনটা অভিযোগ করছে জেলা তৃণমূল নেতৃত্ব। আরামবাগে তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে এখন উত্তপ্ত খানাকুলের রামচন্দ্রপুর এই গোটা এলাকা। কারণ 19শে মে রাতে নাকি সেখানে ঘটনা ঘটেছিল এবং সেখানে আক্রমণের মুখে পড়তে হয়েছিল সেই তৃণমূল কর্মীকে, যার অভিযোগ করছেন তারা বিজেপির বিরুদ্ধে। এরই পাশাপাশি আপনাদেরকে দেগঙ্গার খবরটা জানিয়ে রাখবো, সেখানেও কিন্তু ঠিক একই অভিযোগ সামনে আসছে। দেগঙ্গায় কি হয়েছিল সেটাও জানাবো আপনাদেরকে। দেগঙ্গায় দেখতে পাচ্ছেন সেখানে তৃণমূলের আবার মিছিলে নাকি হামলা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তারা। একদিকে কসবা, সেখানে তৃণমূলের কোন্দল বোমাবাজি, অন্যদিকে খানাকুলে সেখানে টিএমসি কর্মীর মৃত্যু হয়েছে এবং তারা অভিযোগ করছেন মূলত বিজেপির দিকে। অন্যদিকে দেগঙ্গে সেখানে তৃণমূলের বিজয় মিছিল চলছিল এবং সেই মিছিলও হামলা হয়েছে, এমনটা অভিযোগ করছে তৃণমূল কর্মী সমর্থকরা। আর এদিকে তৃণমূলের কোন্দলে কসবায় উত্তেজনা, গোষ্ঠী কোন্দলে দফায় দফায় সেখানে উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে এবং এই ঘটনা এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে কসবা থানা। তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তার জেরেই কসবায় উত্তেজনা। সিসিটিভি ফুটেজ দেখিয়েছি আপনাদেরকে কিভাবে দেখা যাচ্ছে যে একের পর এক মানুষ দৌড়াদৌড়ি করছেন, ছুটোছুটি করছেন এবং একের পর এক অন্য ব্যক্তিকে আক্রমণও করছেন। দফায় দফায় উত্তেজনা সেখানে। আর এই ঘটনায় তবে পুলিশ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে। 20-25 জনেরও বেশি ছেলে আসলো, হই হই করতে করতে আসলো, মানে গলির ভিতর ঢুকতে দেখে আমরা গেটের থেকে জাস্ট এইখানটা এসে দাঁড়িয়েছি যে কি হয়েছে। ওই দাঁড়িয়েছি, গেট আমার আটকানো আছে, গেট ভেঙে ওখান থেকে এসে গেটটা ভেঙে এদিকে ঢুকলো দুটো মেয়ে মানুষ। আমরা দাঁড়িয়েছি, মানে ধাক্কা দিয়ে মাকে তো আগে ফেলে দিল, তারপর আমাকে নিয়ে এই পাথর ছিল ওখানে যা ছিল ওই সব দিয়ে এরভাবে মারতে শুরু করলো, আর উল্টো পাল্টা ভাষায় গালাগালি ম্যাম স্যার। ওদের কলারটাকে যা ধরেছে ওরা কি করেছে, আরও থাপ্পড় মারতে শুরু করলো। বেদরাকে এদিকে স্যার মেরেছে, ওই জন্য এখানটা তো ফেটে গেছে। এইগুলো লোকাল, আমাদের এখানে লোকাল যিনি কাউন্সিলর, ওনাদের ছেলে আর কি। শান্তিতে আমাদের এখানে কাটানো হয়েছে, কোনো ঝগড়া অশান্তি নেই, সব মিলেমিশে থাকতাম। ইনি যেই থেকে নিয়ে এসেছেন, আর 3-4 বার এখানে এরকমভাবে অশান্তি ঝগড়া হয়ে গেল। কি এখানে নিরাপত্তা আছে মহিলাদের? মারপিটও হয়েছে, কিন্তু এবার পার্টি তো কে কোন জিনিসটা নিয়ে হয়েছে এটা আমি বলতে পারবো না। বাচ্চা কাচ্চা কারো মানছে না, বোমা গুলি সব চলছে, তাও সত্ত্বেও এবার এই বাচ্চাগুলো নিয়ে সব পালিয়ে চলে গেছে। কিন্তু যে হারে মারপিট হয়েছে সব ওদের ওপর থেকে হয়েছে। লাস্টে পুলিশ থাকাকালীনও পর্যন্ত তারা কিন্তু হামলা করে গেছে, বোমা এইসব নিয়ে লাঠি। হ্যাঁ, গুলিও চলে। পুলিশরা তো হচ্ছে গুলি পেয়েছে তো। ঠিক ওই জায়গাটা ছিল, বাচ্চা কাচ্চারা সব খেলছিল, গুলিও চালাচ্ছিল সব। হ্যাঁ, গুলি চালিয়েছে, বন্দুক চালাচ্ছে, অনেক কিছু, বন্দুকও পেয়েছে ওখানটায়, কালকে বন্দুকও পেয়েছে। এবার বাচ্চা কাচ্চারা তো মানছে না, বাচ্চারা তো ওখানটা খেলছিল, ওরা তো থতমত খেয়ে পাম্পে ঢুকে গেছিল। এবার অনেক অনেক ছেলে আছে, কি করে বুঝবো কত রকমের তো ছেলে, কত দূর থেকে এসছে। এবার দিদির কাউন্সিলর দিদির লোক এখন কোথায় থেকে এসে এখন কী করে বলবো সব। কাউন্সিলর দিদির লোকজন, হ্যাঁ 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 হ্যাঁ, ওই লিপিকা, এই সব অবস্থা হচ্ছে এখন, খুব সিরিয়াস অবস্থা। এই জায়গাটা থাকা খুব টাফ হয়ে গেছে। কি অভিযোগ করছেন সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি যেটুকু জানি, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গণ্ডগোল ঝগড়া এগুলো করি না। যে বা যারা বলে যাচ্ছে, তোমরা যদি দেখে রাখো আজ 2 বছর ধরে তাদেরকেই টিভিতে দেখা যায়, তারাই শুধু বলে যায়। এগুলো তো কোনো কথা নয়, যেটা সত্যি সে ঘটনাটা আসুক না। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে, তোমরা গিয়ে দেখো। ভাড়াটে আর বাড়িওয়ালার গণ্ডগোল ছিল, প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই, যদি যে ছেলে অন্যায় করবে তার পানিশমেন্ট। কোনো ঝগড়া তোমরা কি দেখেছো কোনো প্রকাশে? আমার তো কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না। আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এইরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। কে বা কারা করেছে সামনে আসুক, প্রকাশ্যে আসুক এবং তাদের সাজা হোক। আমি প্রশাসনের সাথে আছি, প্রশাসনকে বলেছি, আমি উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রত্যেকে এই কথাই আমি বলেছি, কে বা কারা করেছে সেটা সামনে আসুক। আমি এগুলোর মধ্যে একদমই আমার
বাড়ির গেট ভাঙচুর হয়েছে, বোমাবাজি হয়েছে, মহিলাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে এবং তাতেই রণক্ষেত্র পরিস্থিতি বলা যায় কসবা। মূলত 2 কাউন্সিলরের কোন্দল এবং তাতেই বর্তমানে এই পরিস্থিতি। তবে আমাদের প্রতিনিধি সৈকত পাল তিনি কথা বলেছিলেন এই 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর যার নাম সুশান্ত ঘোষের সঙ্গে ঠিক কি কথোপকথন ছিল শোনাবো আপনাদেরকে। গতকালকে যে ঘটনা হয়েছে কি বলবেন? আপনারই ছেড়ে যাওয়া ওয়ার্ড, যেটা হচ্ছে ভালো হচ্ছে না, সমাজ বিরোধীদের হাতে চলে যাচ্ছে, কাউন্সিলর নিজের সমাজ বিরোধীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। ঘরের মধ্যে ঢুকে মহিলাদের টেনে বার করে মারধর করা, মেশিন নিয়ে ঘুরে বেড়ানো, বোম ছোড়া, গুলি ছোড়া, এগুলো ঠিক হচ্ছে না। কাউন্সিলর বলছেন যে এই ঘটনা একটা বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে গন্ডগোল। ও সবাই জানে, ওয়ার্ডের সবাই জানে কার গন্ডগোল। যারা অভিযুক্ত তাদের নিয়ে কাল রাত্রিবেলা থানায়ও গেছিল, নিজে থানায় বসেও ছিল অপরাধীদের শেল্টার দেওয়ার জন্য, সব জানে। আর ওয়ার্ডের মানুষ জানে কে সঙ্গে নিয়ে ঘুরছে না ঘুরছে, কি বাড়ির মালিকের গন্ডগোল না কি গন্ডগোল, সব জানে। নির্বাচন রেজাল্ট বেরোনোর পরের দিন থেকে চলছে। কসবার এই ঘটনা নিয়ে কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি কি বললেন শোনাই। এই নিয়ে আমাদের পার্টি নেতৃত্ব মুখপত্র আছে, তারা যা বলার বলছে, চাপ নেই। পার্টি ইজ ভেরি অ্যালার্ট। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, কিন্তু তার দেখা পাওয়া যাচ্ছে না, তার নাগাল পর্যন্ত পাওয়া যাচ্ছে না, বারবার জায়গা বদল করছে সিরাজউদ্দিন। আমরা বিস্তারিত জানবো, সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, পুলিশ সূত্রে কি ইনফরমেশন পাচ্ছ? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে যে খবর জানা যাচ্ছে যে শাহজাহানের এই ডাক্তার ভাই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বারবার জায়গা বদল করছে। 3 দিন আগে এই সিরাজউদ্দিনের মোবাইল লোকেশন দক্ষিণ 24 পরগনার নদী তীরবর্তী এলাকায়, একেবারে সীমান্ত এলাকায় তার মোবাইল লোকেশন যা ট্র্যাক করছে ইডি, সেই মোবাইল লোকেশন পেয়েছে। অর্থাৎ এর আগে দক্ষিণ 24 পরগনারই আরেকটি জায়গায় একেবারে রেয়ার ইন্টেরিয়ার দক্ষিণ 24 পরগনার একটি জায়গায় মোবাইল লোকেশন পেয়েছিল সিরাজের। অর্থাৎ এই জেলারই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে শেখ সিরাজউদ্দিন, শেখ শাহজাহানের ভাই। তাকে এখনো পর্যন্ত নাগালে আনতে পারছে না, বা তার নাগাল এখনো পর্যন্ত পাচ্ছে না ইডি। যদিও এই নিয়ে 2 বার তার মোবাইল লোকেশন পেল, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারছে না। কিন্তু তদন্তের জন্য এই শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করা অত্যন্ত জরুরি। আদালতে গতকালকেই জানিয়েছে, সন্দেশখালীর বেড়মজুর এলাকায় যেদিন বিক্ষোভ শুরু হয়েছিল সেদিনই এই সিরাজউদ্দিনকে পালিয়ে যেতে দেখা যায়। এই সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমি দখল সহ বিভিন্ন মামলা ইডির কাছে জমা পড়েছে এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে তদন্তে এই জমি দখল করে মাছ চিংড়ি চাষ এবং তার মাধ্যমে বিশাল টাকা দুর্নীতি, এই যে তদন্ত, এই তদন্তে সিরাজউদ্দিনের নামও উঠে এসেছে, তার মাধ্যমেও এই জমি দুর্নীতি হয়েছে। সুতরাং এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনায় শেখ সিরাজউদ্দিন অন্যতম একটা চক্রী বলা যায়। তাকে গ্রেপ্তার করতে চাইছে ইডি, কিন্তু বারংবার দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় জায়গা বদল করছে। 3 দিন আগে তার মোবাইল লোকেশন একেবারে সীমান্ত এলাকার নদী তীরবর্তী ধরার জন্য মরিয়া এই মুহূর্তে ইডির আধিকারিকরা, এবং তার জন্য তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন। নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে সৈকত।